স্লোগান দিয়ে খ্রিস্টানদের বড়দিন উৎসবের সাজসজ্জা, মঞ্চ ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর ও অগ্নিসংযোগের এই ঘটনা ভারতের। বড়দিনে দেশটির আসাম, ছত্তিশগড়, মধ্য ও উত্তরপ্রদেশ এবং কেরালাসহ বিভিন্ন জায়গায় ঘটেছে ভয়াবহ এসব হামলার ঘটনা। এর জন্য ভারতে থাকা বিশ্ব হিন্দু পরিষদ, ভিএইচপি, বজরং দল এবং আরএসএসের মতো উগ্রপন্থী হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোকে দায়ী করা হচ্ছে। এমনকি মধ্যপ্রদেশের একটি ক্রিসমাস অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধী নারীর গায়েও হাত তোলার অভিযোগ উঠেছে এক বিজেপি নারীকর্মীর বিরুদ্ধে। খ্রিস্টান সম্প্রদায়ের উপর এসব সহিংস হামলার ঘটনাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল, যার কারণে কট্টরপন্থী এসব হিন্দুদের বিরুদ্ধে বইছে নিন্দার ঝড়। খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা শশী থারুর। এমনকি খ্রিস্টানদের ধর্মবিশ্বাসের উপর আক্রমণকে সমস্ত ভারতীয়দের উপরই আক্রমণ হিসেবে দেখা হবে বলে হুঁশিয়ার করেছেন এই কংগ্রেস নেতা। It is truly shocking because when our traditions are attacked, it is not only Christians who are attacked, it is all of us. Every Indian is assaulted. Our constitutional guarantee of freedom of worship, freedom of belief is being attacked, and we must all stand in solidarity. ইতিমধ্যে এসব সহিংসতা মোকাবিলায় তৎপরতা শুরুর কথা জানিয়েছে পুলিশ। বড়দিনে হামলা, ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগে সন্দেহভাজন বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। এবার বড়দিনের মৌসুমে ভারতে খ্রিস্টানদের উৎসব আয়োজনে ৬০টির বেশি হামলার ঘটনা ঘটেছে বলে দাবি ক্যাথলিক বিশপ কনফারেন্স সিভিসিএ-এর। এ অবস্থায় সব নাগরিকদের সাংবিধানিক অধিকার সুরক্ষায় সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বানও জানানো হয়েছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।